হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পবিত্র জুমা মোবারক। আজকে জুমার দিনে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব। বিষয়টা হলো আমার দীর্ঘদিনের অর্জনের যে সম্মাননা স্মারকগুলো এবং কি আমার প্রকাশিত বই এবং কি সনদ সবগুলো তো আর একই ভিডিওতে দেখা যাবে না। এখানে শুধু আমার প্রাপ্তি সম্মাননাগুলো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো। এটি হলো কলম সাহিত্য আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ, এপার বাংলা ওপার বাংলার কবি দল, আটদেশীয় কবি সম্মেলন থেকে সংগ্রহ করা। এটা হলো 2019 নভেম্বর শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠানটি হয়েছিল কবি ভবন, ফরাতনগর, ফেনী, বাংলাদেশ। এখানে 60টি দেশের কবিরা অংশগ্রহণ করেছিলেন এবং কি 60টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং কি আফগানিস্তান, এই 7টি দেশের কবিরা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এটি হলো কলম সাহিত্য সংসদ লন্ডন। এই প্রতিষ্ঠাটা হলো ডক্টর নজরুল হাবিবি স্যার। এটি দেওয়া হয়েছিল আমাকে 2020 সালে। তবে এটা লন্ডন থেকে এই সাহিত্য সংগঠনটি পরিচালনা করা হয়। আর এটি হলো ফেনী জেলা অভিষেক অনুষ্ঠান 2021 সম্মাননা স্মারক 1 জানুয়ারি 2021। কবি ও সাহিত্যিক হিসাবে আমাকে এটি দেওয়া হয়েছিল কলম সাহিত্য সংসদ লন্ডন থেকে। এটি হলো মুজিব বর্ষকে হৃদয় ধারণ করে বাংলাদেশ, ভারত, নেপাল 3 দেশীয় কবি সম্মেলন 1 ফেব্রুয়ারি 2020। এপার বাংলা ওপার বাংলার কবি দল। এটা বাংলাদেশ এবং কি ভারত যৌথভাবে এই সম্মেলনটা অনুষ্ঠান করা হয়েছিল। যৌথভাবে এই অনুষ্ঠানটা করা হয়েছিল বগুড়াতে। এটা আমি বগুড়া থেকে সংগ্রহ করি 2020 সালে। আর এটি হলো বাংলার কবি দল বিশুদ্ধ সাহিত্য চর্চার অঙ্গীকার। সাহিত্যর বিশেষ অবদানের জন্য আমাকে কাব্যপ্রভা সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছিল 2021 সালে। আর এটা দেওয়া হয়েছিল মুজিব বর্ষকে উপলক্ষে দক্ষিণ মণিপুর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 সালে আমাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছিল ডাক্তার আব্দুল কাইয়ুম, সুপারবাজারের হাসপাতালের ডাক্তার আব্দুল কাইয়ুম এবং কি সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বুট্টু ভাই সহকারে এটা দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছিল 2022 সালে ঢাকাতে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আমাকে এটা দেওয়া হয়েছিল বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ থেকে। এটা দেওয়া হয়েছিল আমাকে বগুড়াতে দেওয়া হয়েছিল। এখানে যা লেখা আছে হলো মুজিব বর্ষকে ধারণ করে বাংলাদেশ, ভারত, নেপাল দেশীয় কবি সম্মেলন 1 ফেব্রুয়ারি 2020, স্থান বগুড়া, বাংলাদেশ। আয়োজনে এপার বাংলা ওপার বাংলার কবি দল। এই আজকের এই ভিডিওতে আমার সম্মাননা স্মারকগুলো দেখানো হইল। আর অন্য একটা ভিডিওতে আমার প্রকাশিত এবং কি আমার রচিত আমার সম্পাদনায়
যে বইগুলা আমি প্রকাশ করেছি এগুলা ভিডিও করে দেখা হবে। আর এটা হলো নোয়াখালী সাহিত্য কবিতার জাগরণ উপকূলে আমরণ নোয়াখালী কবিতা উৎসব 2024 স্মারক সম্মাননা 23 ও 24 মে 2024 খ্রিস্টাব্দ। স্থান জেলা শিল্পকলা একাডেমি নোয়াখালী থেকে এটি আমি সংগ্রহ করি 2024 সালে। আর এটি সংগ্রহ করি হলো মণিপুর কৃতক আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2019 সালে। সম্মাননা স্মারক হিসেবে দেওয়া হয়েছে আমাকে সৌজন্যে আমাদের 1 নং মির্জানগর ইউনিয়ন 3 নং ওয়ার্ড মেম্বার ইয়াসিন শরীফ ভাইয়ের হাত থেকে। তো ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি আপনারা সবাই দেখার জন্য, এবং কি আমার প্রকাশিত কাব্যগ্রন্থ অনেকগুলা আছে এগুলা নিয়ে, এবং কি আরও অন্য কবি সাহিত্যিকদের দেওয়া আমার বই নিয়ে, আমার কাছে সংরক্ষিত বই নিয়ে আরেকটা ভিডিও করব। সেটার মধ্যে আপনাদের সবাইকে আরও অনেক কিছু জানিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও বড় করে আপনাদের সময়টুকু নষ্ট করতে চাই না। আর এটা দেওয়া হয়েছিল, এটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমাকে ঢাকাতে জাতীয় কবিতা মঞ্চ থেকে 2024 সালে 58 পুরানা পল্টন ঢাকা থেকে এটা দেওয়া হয়েছিল জাতীয় কবিতা মঞ্চ, এবং কি ফিলিস্তিনের উদ্যোগে এই সম্মেলনটা করা হয়। এই সম্মেলনে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।